সবচেয়ে উৎকৃষ্ট বিষয় হচ্ছে আল কোরআন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে জান্নাতে যাওয়াকে যতটা সহজ করেছেন, এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে যতটা সহজ করেছেন, মানুষের সেটা চাহে ইহকালীন জীবন হোক আর পরকালীন জীবন হোক আর কবরের জীবন হোক, অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সকল জীবনকে, সকল জগৎকে এতটা সহজ করেননি কোরআনুল কারীম দিয়ে যতটা সহজ করেছেন। আমি আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছি, নাস ফালাক ইখলাস মুখস্থ করেছি, তো আমার আপনার ধারণা যে সূরা ফাতিহা এই জন্য মুখস্থ করেছি যে সেটা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয়। না, সূরা ফাতিহার কার্যক্ষমতা এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। আমার আপনার ধারণা নাস ফালাক শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয় আর কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন শুনতে ভালো লাগে তাই, এরকম নয়। দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে যেই কিতাব আমার আপনার পরিচয় বহন করে, যেই কিতাব আমার আপনার পরিচয় নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই কিতাব, তার প্রমাণ হচ্ছে আল কোরআন। আমি আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার প্রমাণ হচ্ছে এই কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার প্রদান করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শাফাআত করার মতো ক্ষমতা, মর্যাদা প্রদান করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই যে সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করার ওয়াদা করে গেলেন, এই যে এত এত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকল মর্যাদার পিছনে যে রহস্য আছে সেটা হচ্ছে এই কিতাব আল কোরআন। বুঝতে পারেননি কথা? আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত, কিভাবে? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যেই উম্মতের উপর আল কোরআন অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুনাফিক ব্যক্তিও যদি এই কিতাব তেলাওয়াত করে দুনিয়াবী জীবনে, তাহলে ওই মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রাইহানা নামক ফল কি? যেই ফলের অতীব সুন্দর সুঘ্রাণ রয়েছে, রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, আমি আপনি মুসলমান হয়ে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, তাহলে তার মর্যাদা, তার ফজিলত আরো কত বেশি হতে পারে যদি একজন মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার ইহকালীন জীবন সুন্দর হয়। কথাটা মনে হয় বুঝতে পারেননি এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুনাফিকও কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। তো আমি আপনি তো মুসলমান, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আমি আপনি কোথায় অবস্থান করব?
কোরআনুল কারীমকে নিয়ে আমাদের লম্বা আলোচনা ছিল। তার মাঝে থেকে আলোচনার মাঝে থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, যেহেতু সময় অল্প। তার প্রথম হাদিস হচ্ছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنه বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإن الله تعالى لا يعذب قلبا وعلى القرآن, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, ওই ব্যক্তিকে কোনো দিন আযাবের সম্মুখীন করবে না যে আত্মা, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। আর এই কিতাব হচ্ছে মা'জাবাতুল্লাহ, এই দুনিয়াতে, এই জমিনে আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা চলে এসেছেন, ফালিল্লাহিল হামদ। চলে আসেন। আমরা যেখানে ছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিসের সাথে অবস্থান করছিলাম। ইনশাআল্লাহ আমল করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস বলে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব। যে হাদিসটির সাথে অবস্থান করছিলাম সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। যেই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই আত্মাকে, ওই অন্তরকে কোনোদিন আযাবের সম্মুখীন করবেন না। وإن هذا القرآن مأدبة الله فمن دخل فيه فهو آمن, এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনি বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায়, বিভিন্ন পথ অবলম্বন করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাঁচার পথকে খুবই সহজ করে দিয়েছেন। আপনারা সবসময় পরিবেশটাকে বিশৃঙ্খল করছেন কেন? আশ্চর্য। ভলেন্টিয়ারের মাথায় কি কোনো কিছু নাই? আপনারা আয়োজন করতে পারবেন না তো আয়োজন করলেন কেন অনুষ্ঠান? আমরা হাদিসের অনুবাদ করছি, এক হাদিসের অনুবাদ করতে কয়বার থামি? বারবার একবার পিছনে কথা বলেন, একবার স্টেজে কথা বলেন, একবার সাইডে কথা বলেন। মজলিসের কোনো আদব কায়দাই নাই আপনাদের কাছে। খবরদার, যারা একজন আরেকজনকে নিষেধ করছেন তারাও এখন চুপ থাকেন। যারা একজন আরেকজনকে নিষেধ করছেন তারাও চুপ থাকেন। যে যেখানে আছেন সেখানেই সেইভাবেই চুপ থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাফ করিয়েন না, আমার শানে খেলাফ করেন, কোনো আপত্তি নাই। আমি যাওয়ার সময় আপনারা হয়ে হট্টগোল করেন, আমার কোনো আপত্তি নাই। আমি রাসূলের হাদিসের অনুবাদ করছি, আপনি চিল্লান কিভাবে? আমি বলছি, আপনি আজ পর্যন্ত যত আলোচনা শুনেছেন তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনাতে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় আছে। এই আলোচনায় ইহকালীন জীবনে সফল হওয়ার সবচেয়ে সহজ উপায় আছে। আপনি 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়েন, আপনি জানেনই না সূরা ফাতিহা আপনার কয়টা কাজ করতে পারে, তারপরেও আপনার কাছে কোনো মূল্য নাই। নাস ফালাক ইখলাস 99% মানুষের মুখস্থ আছে, অথচ তারা কেউই জানে না যে নাস ফালাক ইখলাস অধ্যয়ন করে তেলাওয়াত করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকার লাভ করতে পারি। আমি তো আমার গল্প করার জন্য আসিনি, আপনার উপকারের জন্য এসেছি। আপনার উপকার হলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা নেকি দিবে, কিছু নেকি দিবে, সেই জন্য এসেছি। মাহফিল কমিটি আমাদেরকে ডাকবে, তার মুখে ক্যামেরা নয়। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনকে সহজতর করার জন্য, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সূরা দিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদতের কথা বলে দিয়েছেন। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাই। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, তোমাদের মাঝে থেকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করবে, সেই ব্যক্তি মরা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। আমি বাংলায় যে অনুবাদটা করলাম তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবারত আরো বেশি শক্ত। রাসূল বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, যে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে ও এখনো জান্নাতে ঢোকেনি। কেন? ও মারা যায়নি তাই। সুবহানাল্লাহ, মানে ও মারা গেলেই জান্নাতে চলে যাবে। মানে কি জান্নাতে যাওয়ার এর চেয়ে কোনো সহজ উপায় আছে? 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি প্রচণ্ড ভালোবাসি, সব সময় সদা সর্বদা এই সূরাটি তেলাওয়াত করতে আমার খুব ভালো লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর উত্তর দিচ্ছে কিভাবে, দেখেন কত চমৎকার উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, আয়াজুজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? এবার সাহাবীর আশ্চর্য হয়ে বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ,
কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। তো 10 পারা মানে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। রাসূল এসে বলছেন, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন তেলাওয়াত করা কি এতই সহজ? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সহজ করে দিচ্ছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহিম, কতটা রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। এখন কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি দেওয়া হবে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক 2টি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। এমত অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হলো এবং চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই রকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই 2টি সূরা পড়ে আকুতি মিনতি করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে পরিত্রাণ চাইতে লাগলেন এই 2টি সূরা তেলাওয়াত করে। এবং তার সফর সঙ্গী উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা, হে উকবা তুমিও এই 2টি সূরা তেলাওয়াত করো। ফামা তাআওয়াযা মুতাআওযিন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই 2টি দোয়ার মতো, এই 2টি সূরার মতো অন্য কোন সূরা, অন্য কোন দোয়া নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন বিপদে পড়বেন তখন কি করবেন? সূরা ফালাক আর সূরা নাস পড়বেন। কোন সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সমান নেকি হয়? সূরা ইখলাস। মাশাআল্লাহ। এখন আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, তার জন্য যেই জুমায় তেলাওয়াত করলো সূরা কাহফ, ওই জুমা থেকে নিয়ে শুরু করে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমানের মাঝে, তার ঈমানে একটি নূর প্রদান করা হবে, যার ফলে তার ঈমানটি জ্বলজ্বল করতে থাকবে। এখন যদি কোনো মুমিন বান্দা মনে করে যে তার মৃত্যুটা ঈমানের উপরে হোক, তার ঈমানটা শক্তিশালী অবস্থায় থাক, তাহলে সে কি করবে? কি করবে? প্রত্যেক জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে।